আমাদেরকে বিভিন্ন ট্যাগ দিয়ে জাস্ট বিকজ আমার দাঁড়িয়ে আছে এই ট্যাগ দিয়ে আমাকে সন্ত্রাসী প্রমাণ করতে চেষ্টা করা হয়েছিল। বারবার অ্যাটাক করার পরে তারা কোনোভাবে নিজেদের জীবন নিয়ে চলে আসে এবং যখন ক্যাম্পাসে ঢুকতে যায় ক্যাম্পাসে আমাদেরকে ঢুকতে বাধা দেওয়া হয়। আমাদের কয়েকজন সাধারণ ছাত্রকে বলা হয়েছে যে আমরা ক্যাম্পাসে কিভাবে থাকবো, ক্যাম্পাসে আমাদেরকে দেখে নিবে এবং সেই সাথে ঘৃণ্য একটা কথা বলছে যে আমাদের একাডেমিক কার্যক্রমকে তারা ব্যাহত করবে। আমাদের যেহেতু বর্তমান যে প্রিন্সিপাল তিনি হচ্ছেন পলাতক, তো আমরা সেই পরিপ্রেক্ষিতে আমাদের স্বাভাবিক কার্যক্রম চালায় যাওয়ার জন্য আমরা গত 21 আগস্ট আমরা ফার্মগেট ব্লকেট কর্মসূচি করি। আচ্ছা, আমি একটু শুরু থেকে বলি বিষয়টা কি ঘটতেছে। যে আমরা এই ক্যাম্পাসে আমরা সবাই জানি যে দীর্ঘ সময় ধরে একটা রাজনৈতিক প্রভাব ছিল এবং এটা আমরা সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন সময় এটাকে ফেস করছি। তো গতকালকে যখন আমাদের সাধারণ ছাত্রদের পক্ষ থেকে কয়েকজন ছাত্র বিভাগীয় কমিশনের কার্যালয়ে গিয়েছিলেন, আমাদের বেসিক্যালি মূল দাবি ছিল যে আমরা একটা ক্যাম্পাস রাজনৈতিক প্রভাব মুক্ত এবং সেই সাথে সকল ধরনের সন্ত্রাসী কার্যক্রম মুক্ত আমরা ক্যাম্পাস গঠন করতে চাচ্ছি। আমাদের এই দাবিটা আমরা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যখন আমরা প্রদান করছিলাম, ঠিক সেই সময় আমাদের নামধারী কিছু শিক্ষক, যাদেরকে আমি শিক্ষক বলতেও এখন বর্তমানে আমার বেশ সংকোচ হচ্ছে, আমি বেশ লজ্জাবোধ করছি যে তারা শিক্ষক হয়ে সাধারণ ছাত্রদের উপরে আক্রমণের মতো একটা ঘটনা ঘটিয়েছে। এবং আমাদের একজন সিনিয়র ভাই হাদি ভাই, আমরা জানি যে উনি রীতিমতো সেখানে আটকা পড়েছিলেন, তাকে উদ্ধার করে আনার জন্য আমরা যেতে যাচ্ছিলাম, সেটাও পারছিলাম না। ইনফ্যাক্ট আমাদের কয়েকজন সাধারণ ছাত্রকে বলা হয়েছে যে আমরা ক্যাম্পাসে কিভাবে থাকবো, ক্যাম্পাসে আমাদেরকে দেখে নিবে এবং সেই সাথে ঘৃণ্য একটা কথা বলছে যে আমাদের একাডেমিক কার্যক্রমকে তারা ব্যাহত করবে। এই প্রতিবাদে আমরা আজকে এখানে এসেছি যে আমরা চাচ্ছি যেই স্যার আমাদের উপরে এই আক্রমণে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মদত দিয়েছেন, সেই স্যারের আমরা পদত্যাগ দাবি করছি। এবং সেই সাথে আমাদের যে আমাদের ক্যাম্পাসে অবশ্যই সুষ্ঠু পড়াশোনার পরিবেশ নিশ্চিত করতে হবে। আমরা এই ক্যাম্পাসে কোনো ধরনের নির্দিষ্ট দলীয় রাজনীতিক, আমি আবারও বলছি, নির্দিষ্ট দলীয় রাজনৈতিক সকল রাজনৈতিক দল, আমরা ক্যাম্পাসে কোনো স্লোগান চাই না, আমরা ক্যাম্পাসে শান্তি চাই। আমরা চাই আমাদের একাডেমিক লাইফ সর্বদা শান্তিতে কাটুক। কারণ আমরা যখন এই প্রথম বর্ষে ভর্তি হয়েছিলাম, আমরা দেখেছিলাম যে আমাদেরকে বিভিন্ন ট্যাগ দিয়ে জাস্ট বিকজ আমার দাঁড়িয়ে আছে এই ট্যাগ দিয়ে আমাকে সন্ত্রাসী প্রমাণ করতে চেষ্টা করা হয়েছিল। এই ক্যাম্পাসে আমরা এই দাঁড়িয়ে রাখার কারণে আমাকে ট্যাগ দেওয়া হয়েছিল। আমি বলতে পারছি না এই ঘটনা ঘটেছে, এটা অনেকেই জানে। আমি সেই সময় ভয়ে আমার ব্যক্তিগত ফেসবুকেও বলতে পারি নাই। কেন বলতে পারি নাই? কারণ আমার উপর হুমকি আসছে। আমি যখন আন্দোলনে ছিলাম তখন আমার উপর হুমকি আসছে। কি হুমকি আসছে? আমি কেন ফেসবুকে পোস্ট করছি, এইটা আমার হুমকি এসেছিল। তো আমরা চাচ্ছি যে আগামীর যে ক্যাম্পাস গঠন হবে, সেই ক্যাম্পাসে আমরা আমাদের কথাবার্তা, আমাদের বাকস্বাধীনতা নিশ্চিত হবে। আমরা বাকস্বাধীনতা নিশ্চিত করে কথা বলতে পারবো, আমরা নিশ্চিন্তে নির্বিঘ্নে আমাদের কথা বলতে পারবো। শিক্ষকের নাম হচ্ছে কামাল স্যার। আমরা তাকে কামাল স্যার হিসেবেই চিনি, আমাদের সকল সাধারণ শিক্ষার্থীকে কামাল স্যার হিসেবে চিনি। আমাদের যেহেতু বর্তমান যে প্রিন্সিপাল তিনি হচ্ছেন পলাতক, তো আমরা সেই পরিপ্রেক্ষিতে আমাদের স্বাভাবিক কার্যক্রম চালায় যাওয়ার জন্য আমরা গত 21 আগস্ট আমরা ফার্মগেট ব্লকেট কর্মসূচি করি। যে কর্মসূচির মাধ্যমে আমরা আমাদের সাবেক যে অধ্যক্ষ তাকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করি শিক্ষক এবং ছাত্রদের মতানৈক্যের ভিত্তিতে। তো আমরা ওখানে গিয়ে আমরা ওই দিনকে একটা গণতান্ত্রিক উপায়ে অবলম্বন করি যে আপাতত কার্যক্রম চালায় যাওয়ার জন্য আমাদের একজন অধ্যক্ষ প্রয়োজন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ। আমরা শিক্ষকদের ভোটের মাধ্যমে একজন ভারপ্রাপ্ত অধ্যক্ষ নির্বাচিত করি এবং তিনি নিরপেক্ষ, নির্দলীয় এবং যোগ্যতা সম্পন্ন ব্যক্তি। শুধু তিনি না, আমরা 3 জনকে নির্বাচিত করি। 3 জনের মধ্যে থেকে আমাদের টিচাররা আরো একজনকে বাছাই করে। টোটাল 4 জনের মধ্যে যে কোনো একজনকে তারা ভোট দেয়। ভোট দেওয়ার মাধ্যমে আমাদের একজন স্যার নিযুক্ত হন, যিনি 70 ভোট পান 127টা ভোটের মধ্যে। তো তার মাধ্যমে আমাদের যখন নিযুক্ত হয় কোনো এক শিক্ষক তার নিজস্ব রাজনৈতিক বলয় সৃষ্টি করার জন্য তিনি আমাদের বিপক্ষে অবস্থান করেন। যখন তিনি আমাদের বিপক্ষে অবস্থান করেন, গতকাল আমরা বিভাগীয় কমিশনার কার্যালয়ে আমাদের যে সাধারণ শিক্ষার্থীদের যে প্রতিনিধি দল আছে, তারা একটি অ্যাপ্লিকেশন জমা দিতে যায় সাধারণ শিক্ষকদের নিয়ে। তখন তারা অতর্কিতভাবে আমাদের যে চিঠি ছিল সেটি টেনে নিয়ে ছিঁড়ে ফেলতে চায় এবং গিয়ে আমাদের ওখানে বাধা প্রদান করে যাতে আমরা এটা জমা দিতে না পারি। এবং সেখানে উপস্থিত ছিলেন আমাদের এই প্রতিনিধিরা। তখন গিয়ে তাদের উপরে অ্যাটাক করা হয়। তারা যখন বিভাগীয় কমিশনার কার্যালয়ের বাইরে নামেন, বারবার অ্যাটাক করার পরে তারা কোনোভাবে নিজেদের জীবন নিয়ে চলে আসে এবং যখন ক্যাম্পাসে ঢুকতে যায় ক্যাম্পাসে আমাদেরকে ঢুকতে বাধা দেওয়া হয়। তারাটা আমাদের যারা মূলত রাজনৈতিক বলয়টা সৃষ্টি করতে যাচ্ছে, আমাদের শ্রদ্ধেয় কামাল স্যার, আজম কামাল উদ্দিন স্যার, উনি এবং গিয়ে ওনার সাথে গোটা কয়েকজন শিক্ষকরা এবং অছাত্র সন্ত্রাসীদেরকে নিয়ে গতকালকে যারা আমাদের ক্যাম্পাসের মধ্যে ঢুকে আমাদের উপরে হামলা করে।